الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 20তম রোজায় তৃতীয় জুমায় মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে 20তম রোজা, মাগরিবের পর থেকেই 21তম রোজা শুরু হবে। আজকে তারাবি হবে 21তম তারাবি। তো আজকে একটা আমল হইল ইতিকাফ, গুরুত্বপূর্ণ আমল। গত জুমায় আলোচনা করেছিলাম। যারা আমরা ইতিকাফে বসার নিয়ত করেছি, আমরা মাগরিবের পূর্বেই আমরা মসজিদে চলে আসব। তো ইতিকাফের ব্যাপারে গত জুমায় আলোচনা হয়েছে। ইতিকাফে বসা এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে কোনো সময় ইতিকাফ পরিত্যাগ করেন নাই। নবীজি একবার 30 দিন ইতিকাফ করছেন। আবার নবীজি যখন মারা যাবেন ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করে গেছে। তো ইতিকাফ একটা নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত। ইতিকাফে বসলে লাইলাতুল কদর পাওয়ার এটা নিশ্চয়তা আছে, কারণ মসজিদেই আপনি থাকবেন, আর কোথাও যাইতেছেন না। তো যাদের সম্ভব হয় যে দুনিয়ার ঝামেলাগুলা অন্যের মাধ্যমে যদি আমি করাইতে পারি, আমি এই 10টা দিন আমি আল্লাহর উপরে বসি। কারণ বছরে 365 দিন আল্লাহ দিছে। 365 দিন আমি দুনিয়ার কত কাজই করলাম, এর মধ্যে বছরে 10টা দিন আমি আল্লাহর জন্য বের করতে পারলাম না। তো এটা আমারই কমতি হবে, আমারই কমি হবে। যাই হোক, আমরা সবাই ইতিকাফে বসার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5058 নম্বর একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো নামাজ রোজা খুব সুন্দর হবে। নবীজি বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা সাহাবাদের আমল তাদের আমলের কাছে তুচ্ছ মনে হবে, তাদের আমল এত সুন্দর হবে। ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। নবীজি বলেন এমন একটা সম্প্রদায় বের হবে যেই সম্প্রদায়ের নামাজের কাছে তোমরা সাহাবাদের নামাজ তুচ্ছ মনে হবে। তাদের নামাজ হবে চমৎকার, খুব সুন্দর নামাজ পড়বে।
ওয়াসিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে। ইয়াকরাউনাল কুরআন লা ইজাবিজু হানাজিরাহুম, নবীজি বলেন তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, কোরআন গলার ভিতরে যাবে না, এই পর্যন্ত থাকবে। কোরআন পড়বে এর অর্থ হইলো কোরআন পড়বে কিন্তু কোরআনে আমল করবে না। নামাজ সুন্দর হবে, রোজাও সুন্দর হবে, কিন্তু কোরআনের যেই বিধানগুলো তাদের মতের সাথে মিলবে না, এই মতে তারা আমল করবে না, এমন একটা সম্প্রদায় নবীজি বলেন আসবে। ইয়াখরুজু, বের হবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, নবীজি বলেন এরা দিন থেকে এত দ্রুত বেরিয়ে যাবে, ধনুক থেকে তীর যেমনে বের হয়ে যা, এরা দিন থেকে এভাবে বের হয়ে যাবে। ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যা, এরাও দিন থেকে বের হয়ে যাবে। নামাজ খুব সুন্দর, রোজাও সুন্দর, লেবাসও সুন্দর, কিন্তু কোরআনের যে বিধানগুলা আল্লাহ বলছেন যেগুলা তার মতের সাথে মিলবে না, এই মতের উপর আমল তারা করবে না, এই বিধানে তারা আমল করবে না। কোরআনের মধ্যে জিহাদের বিধান আসছে, কোরআনের মধ্যে আসে সুদ খাওয়া হারামের বিধান। নামাজ পড়বে, রোজা রাখবে, সব ঠিক আছে, কিন্তু যখন বলবে সুদ খাওয়া হারাম, এই বিধানটা মানবে না। কোরআনের মধ্যে জিহাদের কথা আসছে, যখন বলবে জিহাদে বের হইতে হবে, জিহাদ তার কাছে ভালো লাগবে না। কোরআন পড়বে, সব ঠিক আছে, কিন্তু তারা কোরআনের কিছু বিধান তারা মানবে না। নবীজি বলে এরা দিন থেকে বের হয়ে যাবে, ধনুক থেকে তীর যেমনে বের হয়ে যা, এত দ্রুত এরা দিন থেকে বের হয়ে যাবে। নবীজি বলেন ওই সময় ঈমানের উপর যে থাকবে, ঈমানের উপর থাকা কঠিন হবে, ঈমানের উপর থাকা কঠিন হবে। জ্বলন্ত আগুন, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখা যেমন কঠিন, ঈমানের উপর থাকা এমন কঠিন হবে। তো আমরা রমজান মাসে ইবাদত করতেছি, আমল শিখলাম, ঈমান শিখলাম, যাতে আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এমন জামানা আসবে ঈমানের উপর থাকা কঠিন হবে। তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসের মধ্যে নবীজি বিস্তারিত বলেন, আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাবাইতুম, তোমরা যদি হেদায়েত পেয়ে যাও, পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত তেলাওয়াত করার পরে নবীজি বললেন, ইতামিরু বিল মারুফ ওয়া তানাহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করতেই থাকবা। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ ওয়া হাওয়ান মুত্তাবা ওয়া দুনিয়া মুআসসারাতান ওয়া ইজাবা কুল্লি জি রাহিন বিরাইহি, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে দেখবা মানুষ কৃপণতাকে পূজা করবে, কৃপণতাকে মানুষ পূজা করবে। নবীজি হাদিসে বলছেন শুহান মুতাআ, টাকা পয়সা দান করাটাকে বিরক্ত মনে করবে, টাকা পয়সা দান করতে চাইবে না, টাকা পয়সা জমায়া রাখাটাকে কামিয়াবি মনে করবে। এমন একটা জামানা নবীজি বলছেন যখন আসবে, তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। যখন এমন জামানা আসবে মানুষ কৃপণতার পূজা করে, ওয়াহাওয়ান মুত্তাবা, 2 নাম্বার মানুষ যখন নফসের পূজা করবে, নফসের পূজা করবে, কোরআন সুন্নাত কথা না মাইনা তার মনে যেটা চা, নফসে যেটা ভালো মনে করে সেটা করবে, নফসের পূজা করবে। 3 নাম্বার ওয়া দুনিয়া মুআসসারাতান, মানুষ যখন দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার কাজ, দিনকে প্রাধান্য দিবে না। এই 3টা অবস্থা। 4 নাম্বার ওয়া ইজাবা কুল্লি জি রাহিন বিরাইহি, প্রত্যেক ব্যক্তি তার নিজের মতকেই প্রাধান্য দিবে। আমার মতটাই সঠিক, তারটা সঠিক না।
এই অবস্থা যখন হবে নবীজি বলেন ফালাইকা বিখাসাতি নাফসিকা ওয়া দাইল আওয়াম, ওই সময় তোমরা নিজের ঈমান বাঁচাইবা, জনগণের চিন্তা বাদ দিয়ে দিবা। এই চারটা যখন প্রকাশ পাবে, এই চারটা বিষয়, মানুষ যখন কৃপণতার পূজা করবে, নফসের পূজা করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে। আজকে এতেকাফে বসার কথা, এতেকাফে মানুষ কেন বসে না? দুনিয়ার বাজ ঝামেলা। মাত্র 10টা দিন আমরা বের করতে পারি না, দুনিয়াকে প্রাধান্য দিতেছি আমরা। দুনিয়ার ঝামেলা আপনি যদি 10 দিনের জন্য কি ব্যবস্থা করা যায় না? 10 দিন যদি আপনি হাসপাতালে শুয়ে থাকতেন তখন ঝামেলা করে যেত। তোমরা তো আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি, আর প্রত্যেক ব্যক্তি নিজের মতকে প্রাধান্য দিবে, বলবে এটাই সঠিক। কোরআন সুন্নাহর মধ্যে কথা বললেও কোরআন সুন্নাহর কথা বাদ দিয়ে তার নিজের নফসের যে মত, এটাকে সে প্রাধান্য দিবে। ওই সময় ওলামায়ে কেরাম আর মানুষের ওয়াজ নসিহত আর করবে না। এমন সময় যখন আসবে, নবীজি বলেন ফালাইকা বিখাসাতি নাফসিকা ওয়া দাইল আওয়াম, নিজের ঈমান বাঁচাইবা, জনগণের চিন্তা বাদ দিয়ে দিবা। আলেমরা তখন আর ওয়াজ নসিহত করবে না। এই অবস্থা যখন আসবে, নবীজি বলেন ওই সময় যারা দ্বীনের উপর, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে, ওই সময় ঈমানের উপর থাকা এত কঠিন হবে। নবীজি বলেন মিসলুল কবজি আলাল জামরি, মিসলুল কবজি আলাল জামরি, জ্বলন্ত একটা অঙ্গার। নবীজি এইভাবে রাখা বলে নাই, বলছেন এইভাবে মুঠ মারিয়া ধরে রাখা। যেমন কঠিন হবে, ওই সময় ঈমানের উপর থাকা এমন কঠিন হবে। ওই কঠিন সময় যখন আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে ঈমানের উপর অটল অবিচল রাখে, সকল বলেন আমিন। এমন জামানা আসবে, ঈমানের উপর চলা এমন কঠিন হবে। নবীজি বলেন যারা ঈমানের উপর চলতে পারবে, যারা হিম্মত করবে, ঈমানের উপর চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশাল একটা পুরস্কার দিবেন। নবীজি বলেন লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলান। ওই সময় যারা ঈমানের উপর চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 জন আমল করলে যেই নেকি, তাদের একজনকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিয়ে দিবেন। 50 জনে আমল করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তাকে একাই এই সওয়াব দিবেন, 50 জনের সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, 50 জন কি আমরা সাহাবারা 50 জন, নাকি তাদের সময়ের 50 জন? আল্লাহর নবী বলেন বরং তোমরা সাহাবারা 50 জন আমল করলে যেই নেকি, ওই সময় যে ব্যক্তি ঈমানের উপর থাকবে, তোমরা সাহাবারা 50 জনের নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম ঈমানের উপর থাকতে হবে। ঈমানের উপর আমাদের যতই ঝড় তুফান আসুক, যতই পরীক্ষা আসুক, ঈমান থেকে আমরা সরব না। কারণ পরীক্ষা আসবে, ফিতনা আসবে, এর মধ্যে যারা ঈমানের উপর থাকবে তারাই কামিয়াব হবে। তাহলে বললাম 4টা বিষয়। নফসের পূজা মানুষে করবে, নফসের পূজা সারা জীবন ইমামের পিছনে এসে নামাজ পড়ছে, অজু করে নামাজ পড়ছে, মোবাইল দিয়ে বুখারী শরীফের হাদিস পড়ছে। হাদিসের মধ্যে আছে নবীজি একদিন ফজরের নামাজ পড়ছেন, অজু করে নেই। তো এখন সে নফসের পূজা করে, যে নফসের পূজা বিষয়টা একটু বুঝাইতেছি। তো হাদিস পাওয়ার পরে সে নফসের পূজা করে, যে সেও কি করছে, একদিন অজু ছাড়া নামাজ পড়ে। হুজুর আজকে আমি একটা কাজ করি। কি করছেন? আজকে আমি নামাজ পড়ছি অজু ছাড়া। তো আপনি কেন করছেন? বলে যে আমি বুখারীতে পাইছি। তো বুখারীতে আমার হাদিস আছে, কিন্তু নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, এটা তো সে জানে না। নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, আমাদের চোখও ঘুমায়, অন্তরে ঘুমা, চোখও ঘুমা, অন্তরে ঘুমায়, এই জন্য আমাদের অজু লাগে। নবীর যেহেতু অন্তর ঘুমায় না, এই জন্য নবী জানেন তার অজু আছে না নাই। যদি অজু থাকে তাহলে আর অজু লাগে না, আর যদি অজু না থাকে তাহলে অজু করেন।
এখন সে বুখারী এই হাদিস পড়িয়া সেও নিজেকে নবীর স্থানে মনে করিয়া সেও ওযু ছাড়া নামাজ পড়া শুরু করে দিল। এই যে নফসের পূজা, এটাকে বলা হয় নফসের পূজা। মন চাইছে, জিজ্ঞাসাও করবে না, এই একটা ফেতনা এখন হয়ে আসছে। বুখারী শরীফ আপনি বাংলা বুখারী বা মোবাইলের মাধ্যমে গাড়াগাড়ি করতে আমরা নিষেধ করি না, কিন্তু জিজ্ঞাসা করবেন। অনেক মানুষ এমন আছে মোবাইল দিয়ে ঘাঁটতে ঘাঁটতে নিজেকে এমন পণ্ডিত মনে করে যে আমি আলেম থেকে বেশি বুঝি। মানে এই মোবাইলের মাধ্যমে ঘাঁটতে ঘাঁটতে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে, এগুলো আইসা ইমাম সাহেবকে টেস্ট করে, অথচ তার কিন্তু কি নাই, বম মারলে সূরা ফাতিহা সিদ্ধ হয়ে শুদ্ধ বের হবে না। যদি পেটের ভিতরে বম দেওয়া হয় তো সূরা ফাতিহা তার বিশুদ্ধ না। আমি বাস্তবতা, আমি ঢাকা যখন ছিলাম, এক মসজিদের সভাপতি বলতেছে যে আমি ইমাম সাহেবের ইন্টারভিউ নিব ইউটিউব দেখে দেখে। ইউটিউব দেখে দেখে সে কয়েকটা প্রশ্ন বের করিয়া সে ইমামের ইন্টারভিউ নিবে। তার কিন্তু সূরা ফাতিহা কি নাই, ঠিক নাই। এই হইল অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলতেছিলাম ঈমানের উপর চলা কঠিন হবে, ওই কঠিন সময় আমাদেরকে ঈমানের উপর থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, যে বিধান দিয়েছেন, পরিপূর্ণ দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ আমাদেরকে দান করছেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমি এই দিন পূর্ণ করে আমি নির্বাচন করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি তোমাদেরকে ইসলামকে দিন হিসাবে দিয়ে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলেন। আমাদের ইসলামের মধ্যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন ইসলামের মধ্যে সবই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তী জিন্দেগিতে হাতে কলমে সাহাবায়ে কেরামদেরকে সব শিখায় গেছেন। কোন আমলটা কিভাবে করতে হবে সব শিখায় গেছেন। কিন্তু নবীজি বলেন শেষ জামানার মধ্যে শয়তান অনেক রাস্তা বের করবে, অনেকগুলো রাস্তা বের করবে উম্মতকে জাহান্নামী করার জন্যে। ওই সময় একটা মাত্র দল, যারা সঠিক একটা রাস্তা, জান্নাতের রাস্তা, যারা জান্নাতের রাস্তা এক রাস্তা থাকবে তারাই জান্নাতে যাবে। আর ডানে বামে অনেক রাস্তা থাকবে, প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান থাকবে। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবীজি বলেন, খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে একটা দাগ দিলেন। ওয়া খাত্তা আন ইয়ামিনিহি ওয়া খাত্তা আন শিমালিহি, মাঝখানে একটা দাগ দেওয়ার পরে ডান দিকে নবীজি আরো অনেকগুলা দাগ দিলেন, বামে আরো অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পর নবীজি বললেন, হাযিহি সাবিলুল্লাহ, এই যে মাঝখানে যে রাস্তা এটা হলো আল্লাহর রাস্তা। ওয়া হাযিহি সুবুল, আর ডানে বামে যে অনেকগুলা রাস্তা, এই রাস্তাগুলো হলো শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তায় একজন শয়তান আহ্বান করে, আমার দিকে আসো। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা। নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো সিরাতে মুস্তাকিম, সহজ রাস্তা, সরল রাস্তা। ফাত্তাবিউ, তোমরা এই রাস্তার অনুসরণ করবা। ডানে বামে অনেকগুলো রাস্তা শয়তানের রাস্তা, ওই রাস্তায় তোমরা চলবা না। এক রাস্তায় গান, আর এক রাস্তায় সুদ, আর এক রাস্তায় বিভিন্ন রাস্তায় বিভিন্ন শয়তান, বিভিন্ন গুনাহ। নবীজি বলেন অন্য রাস্তায় যাইবা না, সোজা যে রাস্তাটা এই রাস্তায় তোমরা চলবা, জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে রাস্তা হলো কয়টা? এক রাস্তা জান্নাতের রাস্তা, একাধিক রাস্তা শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তায় শয়তান দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। নবীজি বলেন কোন রাস্তায় চলবা না, সোজা যে রাস্তাটা আছে ওই রাস্তায় চলবা। সোজা রাস্তা কোন রাস্তা? নবীজি বলেন বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল ৭২টা, আর আমার উম্মতের দল হবে ৭৩টা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। বলে হুজুর কোন দলটা?
নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবাদের যেই দল, এই দলটা জান্নাতে যাবে। আমি যেই দলের উপর আছি, আমার সাহাবারা যেই দলের উপর, যেই মতের উপর, ওই দল, ওই মতের লোকেরাই জান্নাতে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের দল, নবীজি যা বলে গেছেন, সাহাবায়ে কেরাম যা করছেন, নবীর দেখানো রাস্তা, সাহাবায়ে কেরামের দেখানো রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। এই রাস্তায় আমাদের চলতে হবে। বাঁকা রাস্তা যতগুলো আছে এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাস্তা, ওই রাস্তায় অটল অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার মায়ের কবর উনি জিয়ারত করলেন। এটা হাদিসটা নাসাই শরীফের হাদিসের মধ্যে আসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মি, আল্লাহর নবী একদিন তার মায়ের কবরটা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে ফাবাকা ওয়া আবকা মান হাওলা, আল্লাহর নবী কবর জিয়ারত করে অনেক কান্না করলেন, সাথে সাহাবায়ে কেরামদেরকেও কান্দাইলেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরামও কান্না করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবাদের দল, এই যে কবর, লিমিসলি হাজা ফাইদ্দু, এই কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই কবর এটা আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবর থেকে যে মুক্তি পাবে তার জন্য সামনের ঘাঁটিগুলো সহজ হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বের হইলেন, ইযবাসুর আবিজামা, হঠাৎ দেখলেন একটা দল, একটা কিছু মানুষ এক জায়গায় জমা হয়ে রয়েছে। নবী জিজ্ঞাসা করলেন, এরা কি করে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কবর খনন করতেছে। ফাফাজিয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কি কবর? এরপর আল্লাহর নবী এইরকম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখি দেখি। রাস্তা কইরে নবীজি কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী কবরের কাছে বইসা এত কান্না করলেন যে কবরের মাটি কান্না কইরে ভিজায়া দিলেন। এত কান্না করলেন কবরের জন্যে। এই জন্যে আমাদের এই রমজান মাসে আমরা আমাদের ইমান আমল আমরা দুরুস্ত করব। মাঝে মধ্যে আমরা কবর জিয়ারত কইরা কবরে গেলে মনটা নরম হবে। চিন্তা করবেন যে আমার মা আমার বাবা তো একসময় কি ছিল, দুনিয়াতে ছিল, আজকে আমি আসি, আমিও তো থাকবো না, আমার তো জায়গা কোনটা? ওই কবর। কেউ যদি কবরের চিন্তা করে তাহলে তার দ্বারাতে অটোমেটিকভাবে সব অন্যায় বন্ধ হয়ে যাবে। মানুষ অন্যায় কখন করে? যখন মৃত্যুর কথা ভুলে যা, পরকালের কথা ভুলে যা, কবরের কথা ভুলে যা, তখন মানুষ কি করে? আপনি দৈনিক, এই জন্য একটা হাদিসের মধ্যে আসে, দৈনিক কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে মারা গেলে শহীদি মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করা। তাহলে বলতেছিলাম এই রমজান মাসে আমরা আমল করব, ইমানের উপর অটল অবিচল থাকব। একটা কাজ আমরা করব না, এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দিন দিয়েছেন। এই দিনের মধ্যে ইবাদতের নিয়তে, সবের আশায় নতুন কোন জিনিস চালু করব না বা বিদআত করব না। কি করব না? সহজ কথায় আমরা কোনো বেদাত করব না। বেদাত মুক্ত আমরা ইবাদতটা করার চেষ্টা করব। আমরা রমজান মাসে ইবাদত করতেছি, অনেক কিছু শিখতেছি, এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। বেদাত আমরা করব না। কেন বেদাত করব না এটা এখন আমরা জানবো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে যা নাই তা যদি কেউ আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যান করা হবে। ইসলামের মধ্যে যা নাই তা কেউ চালু করা, এটার নামই বেদাত। আল্লাহ তাআলা যা শরীয়ত সম্মত করে নাই
নবীজি যা করে যায় নাই এগুলা চালু করার নামই বেদাত। তো এই জাতীয় ইবাদতের মধ্যে ইবাদত করব, কিন্তু কি করব আমরা? কি করব না? বেদাত করব না। সহজ কথা, আমরা নামাজ পড়বেন, রোজা রাখতেছেন, আর অতিরিক্ত বেদাত করবেন না। সামর্থ্য হলে যাকাত দিবেন, হজ করবেন, এই কাজগুলা করা, বেদাত না করা, এইভাবে আমরা জীবনটা পরিচালনা করব। তাহলে ইবাদতের মধ্যে যা নাই তা চালু করা। কথার কথা, নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ, এখন আপনি নামাজ পড়বেন 6 ওয়াক্ত, এর নামেই বেদাত। রোজা বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদ আর কুরবানির আয়ামে তাশরিকের যে দিনগুলা, এই দিনগুলোর মধ্যে রোজা রাখা হারাম। এখন আপনি এত বুজুর্গ, এত আল্লাহওয়ালা, আপনি ওই দিন রোজা রাখলেন, শরীয়তে নাই, আপনি রাখলেন, এটার নামে কি? এই জুমার নামাজ হইল কয় রাকাত? 2 রাকাত, আপনি আরো 1 রাকাত বাড়াইয়া পড়লেন। তো নামাজ যেহেতু পড়তেই হবে, 2 রাকাত কেন, 4 রাকাত পড়ে, এটার নামে কি? শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে সবের নিয়তে বাড়ানোর নামই হইলে কি? বেদাত। এই বেদাত আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। বেদাত কেন করব না? এই বিদাতের ভয়াবহতা সম্পর্কে আমরা কয়েকটা হাদিস জানব। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসে, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিলেন, ভাষণ দিলেন। এমন খুতবা দিলেন, সাহাবায়ে কেরাম বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজি জ্বালাময়ী ভাষণ দিলেন। এই ভাষণ শুনে সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি বের হইতে লাগলো, কান্না বের হইতে লাগলো, তাদের মন নরম হয়ে গেল, দিল নরম হয়ে গেল, অন্তরের মধ্যে ভয় আসলো। আল্লাহর নবী এরপরে বললেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে দুনিয়ার মধ্যে যারা জীবিত থাকবে, যারা বসবাস করবে, তারা প্রচুর পরিমাণে ইখতিলাফ দেখতে পাবে। দলের শেষ থাকবে না, মতের শেষ থাকবে না। এই দল, সেই দল, কত দল, দলের আর শেষ নাই। ওই সময় আল্লাহর নবী বললেন, তোমরা 2টা কাজ করবা। 2 কাজ যদি তোমরা করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা। 2টা কাজ। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। ইখতিলাফ পূর্ণ দুনিয়ায় যখন প্রচুর ইখতিলাফ দেখবা তোমরা, আমি নবীর সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা, আমার সুন্নতে তোমরা দেখবা। 2 নাম্বার, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। আদু আলাইহা বিন নওয়াজিজ। নবীজি বলেন, মারির দাঁত দিয়া তোমরা শক্ত কইরা আঁকড়ে ধরবা। তাহলে ইখতিলাফ হইলে আমরা কয় কাজ করব? 2টা কাজ করব। 1 নম্বরে নবীর সুন্নাত দেখব। 2 নাম্বার, আমরা হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাত, কত খুলাফায়ে রাশিদার সুন্নাত। খুলাফায়ে রাশিদার মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী, এই 4 জন হলো খুলাফায়ে রাশিদা। তাদের সুন্নাত নবীজি আঁকড়ে ধরতে বললেন। নবীর সুন্নাত আর এই খুলাফায়ে রাশিদার সুন্নাত যদি আপনি আঁকড়ে ধরেন, আপনার মধ্যে অনেক ফিতনা, কোন রকমের ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। আমাদের মানতে হবে নবীর সুন্নাত, খুলাফায়ে রাশিদার সুন্নাত। প্রতিটি কাজ আমরা মূলত আমাদেরকে যারা ফেরাকা বাতেলা, এরা গুমরা করে, মূলত এই উসুলগুলা উম্মত জানে না, এদেরকে এই হাদিসগুলো শেখায় না, ভিন্ন হাদিস দিয়া উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য আমরা মনে রাখবো, আমরা আমল করব, নবীর সুন্নাত ধরবো, সাহাবায়ে কেরামের সুন্নাত আঁকড়ে ধরবো। তাহলে আমাদের ঈমান কেউ হরণ করতে পারবে না, আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। নবীজি বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবা, বেদাত থেকে বেঁচে থাকবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা। আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো বেদাতের 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, বিদআত যারা করবে
এরা কিয়ামতের ময়দানে নবীজির হাউজে কাউসারের কাছে যাবে পানি পান করার জন্য। নবীজি বলেন, আনা ফারাদুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের কাছে আমি সবার আগে উপস্থিত থাকব। আমার হাউজে কাউসার থেকে মান ওয়ারাদা শারিবা, যে এদিক দিয়ে অতিক্রম করবে সেই পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, একবার যে হাউজে কাউসার থেকে পান করবে জান্নাতে ঢুকার আগে সে আর পিপাসার্ত হবে না। আমার কাছে একদল মানুষ আসবে, আমি এদেরকে চিনবো, এরাও আমাকে চিনবে। আমি চিনবো, এরা হলো আমার উম্মত, এরাও চিনবে আমি হলাম এদের নবী। আমি এদেরকে পানি পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি এদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাইতে চাইব। এমন সময় আমার মাঝে এদের মাঝে পর্দা দেওয়া হবে, আড়াল দেওয়া হবে, আড়াল হয়ে যাবে। আমি বলবো, ইয়া আল্লাহ ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাইতে চাই। নবীকে বলা হবে, হাবিব আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনার জানা নাই আপনি মারা যাওয়ার পরে আপনার শরীয়তের মধ্যে এরা কি পরিমাণ বিদআত করছে এটা আপনি জানেন না। কি পরিমাণে যে বিদআত করছে আর কি পরিমাণে যে বাড়াইছে এটা আপনি জানেন না। এটা শোনার পরে নবীজি বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদে, দূর হ দূর হ, যারা আমার পরে আমার শরীয়তের মধ্যে বিদআত করছে তারা আমার হাউজে কাউসার থেকে দূর হয়ে যা। নাউজুবিল্লাহ। তাহলে বিদআত, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুরূদ শিখায় গেছেন। কোন দুরূদ শিখাইছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যেই দুরূদ আমরা নামাজের মধ্যে শিখি, শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ খলিফা আবু বকরকে যেই দুরূদ শিখায় গেছেন, নবীজি দুরূদ শিখায় গেছেন, এই দুরূদ নবীজি বলেন, আমার উপর যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যে দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। এখন নবীর শিখানো দুরূদ হইল এইটা। এই দুরূদ বাদ দিয়া বাপ দাদা মিলে আর একটা দুরূদ বানাইলে, আমাদের সমাজে দেখবেন কত রকমের দুরূদ আছে। যেই দুরূদ হাদিসের মধ্যে আছে আবু বকরকে নবী শিখায় গেলেন, এই দুরূদ বাদ দিয়া বাপ দাদা মিলিয়া কের ইয়া নবী সে নবী ইয়া নবী সালামু আলাইকা আর কত রকমের দুরূদ, এই হলো মানুষের আবিষ্কৃত দুরূদ। এই সবগুলো হলো বেদাত, আর সমস্ত বেদাত এগুলা প্রত্যাখ্যান করা হবে, প্রত্যাখ্যাত। তাহলে বেদাত করলে হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। বেদাতের 3 নাম্বার আরেকটা ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করে এবং বেদাতিকে আশ্রয় দেয়। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা হাদাসা আও আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাত করে বেদাত চালু করে অথবা বিদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, নবীজি বলেন তার উপর ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। যে ব্যক্তি বিদআত করে সে আল্লাহর অভিশপ্ত, যে বেদাত করে সে ফেরেশতাদের অভিশপ্ত, যে বেদাত করে সে সমস্ত মানুষের অভিশপ্ত। নাউজুবিল্লাহ। এখন আরেকটা হাদিস, যে ব্যক্তি বিদআত করে, যে বেদাত করে, বিদআতিকে যে সম্মান করে, কঠিন কথা নবীজি বলছেন, বিদআতিকে যে সম্মান করে সে ইসলাম ধ্বংসে সহযোগিতা করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বেদাতিকে সম্মান কইরা বেদাতিকে মাহফিলের সভাপতি বানায় দিছে, এই ব্যক্তি করে বেদাত, তাকে বানাইলা তুমি সম্মানের আসন দিয়ে দিলা, কিয়ামতের ময়দানে ইসলাম ধ্বংসের আসামি হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। বেদাতিকে সম্মান করা যাবে না। এখন আমি তো বাংলা বললাম, হাদিসটা না বললে তো বলবো যেহেতু বাংলা বলছেন, বানায় বলছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদা ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। নবীজি বলেন যে বেদাতিকে সম্মান করে, বেদাতি তো হুজুর,
আমাদের মধ্যে যে ভুল দেখবেন, বেদাতি কি আপনি করতে পারবেন? আপনারা কি বেদাত করতে পারবেন? বেদাত তো আমার মতো হুজুর লাগবো, ফ্যাটটা বড় সড়ো লাগবো। হ্যাঁ, বেদাত করতে হইলে লম্বা জুব্বা পাগড়ি, দেখবেন যে লম্বা চুল, হ্যাঁ, বেশভূষা দেখবেন সেই বেশভূষা। কারণ সাধারণ মানুষ বেদাত কি করবে? তারা সূরা কেরাতে ঠিক নাই। তো বেদাত করতে হলে শয়তানের কাদেরকে বাছাই করে? এই কিছু কিছু হুজুরকে বাছাই করবে। এখন আপনারা বলবেন যে হুজুর, হে হুজুর, আমরা হুজুর, তো আমরা হুজুরের সম্মান করি। এটা আপনার ভুল। এটা আপনি জানতে হবে কে বেদাত করে, কে বেদাত করে না, এটা আপনার জানা দায়িত্ব, এটা ফরজ। কে বেদাত করে, কে বেদাত করে না, যে বেদাত করে তাকে সম্মান করলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হবেন, আসামি হবেন, আসামি হইতে হবে। কাজেই বেদাতিকে চিনতে হবে। শরীয়তের মধ্যে যে বেদাত করবে, উরস মাহফিলও করে, ওয়াজ মাহফিলও করে, আরঙের মধ্যেও যা, উরসের মধ্যেও যা, ওয়াজ মাহফিলের মধ্যেও যা। আমরা মনে করি বহুত বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ করে, বহুত বড় আল্লাহওয়ালা। সে যে বেদাতি আপনি মনে করেন সে বেদাতি না, সে তো হুজুর, বহুত রোজা রাখে, নামাজ পড়ে, আল্লাহ করে, জিকির আজকার করে, ইতিকাফ করে, সব করে, কিন্তু বেদাত করে। তাকে সম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কাজেই বেদাতিকে আপনি সম্মান করবেন। নবীজি বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। কত বড় কথা! তুমি বেদাতিকে সম্মান করলা, তুমি ইসলাম ধ্বংসে সহযোগিতা করলা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি বড় আসামি হিসেবে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং কোন বেদাতিকে আমাদের সমাজে আমরা আশ্রয় দিব না, সম্মান করব না। বেদাত ছাইরে যদি শরীক ভালো হইতে পারে তাহলে তার সম্মান সে পাবে। এখন আসেন, যেই জায়গায় বেদাত হবে, যেই স্থানে বেদাত হবে, ওই স্থানেও আমরা যাব না। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সমাবেশের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওইখানে দেখা গেল বেদাত হয়, বিদাত হয়। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, উখরুজ বিনা ফাইন্না হাযিহি বিদআহ। হে সাহাবারা, তোমরা এখান থেকে তাড়াতাড়ি বের হও, কারণ এই জায়গার মধ্যে বেদাত হইতেছে। যেখানে বিদাত হয় ওই মজলিসে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদাত থেকে হেফাজত করেন। বেদাতের ব্যাপারে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদুহা। প্রত্যেক ওই ইবাদত যা নবীর সাহাবারা করে নাই, ওই ইবাদত তোমরা করবা না, ওই আমল তোমরা করবা না। বেদাতের ব্যাপারে হাসান ইবনে আতিয়া বলেন, মা আহদাসা কওমুন বিদাতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম। কোন সম্প্রদায়ের মধ্যে যখন কোন একটা বেদাত হয়, আল্লাহ তাআলা ওই সম্প্রদায় থেকে একটা সুন্নত উঠায় নেন। একটা বেদাত যখন চালু হয়, আল্লাহ একটা সুন্নত উঠায় নেন, ওই সুন্নতটা আর কিয়ামত পর্যন্ত আর ফিরায় দেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরো আজীব কথা বলছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদা ইরাহা হাসানা। ইসলামের মধ্যে যে ব্যক্তি বেদাত করে এটাকে ভালো মনে করে, বেদাতি যে বেদাত করে সে এটাকে ভালো মনে করেই করে। দেখবেন যে বিদাত করে এটাকে ভালো মনে করেই করে। শরীয়তের মধ্যে যে এরকম করবে, ইমাম মালিক বলেন সে যেন কেমন যেন বলতে চাইল, ফাকাদ ক্বালা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা। সে যেন মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়তের মধ্যে খিয়ানত করে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি শরীয়ত পরিপূর্ণ পৌঁছান নাই, এই জন্য হজরতে কিছু নতুন করে চালু করতেছে। কোরআন সুন্নাহর মধ্যে নবী সব বইরা যান নাই, এই জন্য কিছু মনে হয় বাকি আছে। আর এই বেদাতি হজরতে উনি এগুলা চালু করতেছে। কত বড় কথা! বেদাতের ব্যাপারে সুফিয়ান আস-সাউরি উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। যে ব্যক্তি বেদাত করে, আর যে বেদাত করে, বেদাতি জলাতঙ্ক রোগীকে কুত্তা কামড় দিলে যে অবস্থা হয়, যে বেদাত করে এদের এই অবস্থা হয়। জলাতঙ্ক রোগীকে কুত্তা কামড় দিলে এর যে অবস্থা হয়, যে বেদাত করে এদের এই অবস্থা। আমরা তো অনেক সময় অনলাইনে দেখি যারা বেদাতি হয় এদের শরীরে কি চুলকানি শুরু হয়, আর কি বকে কি না বকে, গালমন্দ শুরু করে অনেক সময়। সুফিয়ান আস-সাউরি উনি বলেন, বেদাত শয়তানের কাছে গুনাহ থেকেও বেশি প্রিয়। ক্বালা সুফিয়ান আস-সাউরি উনি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়া।
শয়তানের কাছে গুনাহ থেকে বেদাত বেশি প্রিয়। গুনাহ করা এটা তো হারাম নিষেধ, কিন্তু সুফিয়ান সাউরি বলেন শয়তানের কাছে গুনাহ করার চাইতে বেদাত করা বেশি প্রিয়। শয়তান বলে গুনাহ করছো, বলে এটা কোনো ব্যাপার না, কারণ তুমি একটু পরে তওবা করে মাফ করে নেবা। বলে বেদাত করছো, কারণ বিদাত যে করে সে ভালো মনে করে সে এটা থেকে তওবা করে না। এই জন্য সুফিয়ান সাউরি বলেন শয়তানের কাছে গুনাহ থেকে, মাসিয়াত থেকে, নাফরমানি থেকে বেদাতটা হলো বেশি প্রিয়। শয়তান বলে গুনাহ করছো, বলে সমস্যা নাই। বেদাত করছো, শয়তান বলে তুই হইলে আমার দোস্ত, তুই আমার কাছে আয়। বেদাত করলে শয়তানের দুস্থ হওয়া যায়, আর বেদাত যে করে সে তওবা করে না। হ্যাঁ, এই জন্য বেদাত থেকে বাঁচতে হবে। কারণ এই যে বললাম, বেদাত করবে, তাহাজ্জুদ পড়বে, সব করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সে তো এগুলাকে নেক আমল বলতেছে, সে তো তওবা করার কোনো প্রশ্নই আসে না। আর একজন গুনাহ করছে, তার মনে লজ্জা, হারে আমি গুনাহ করে ফেললাম, এক সময় ওয়াজ শুনে বা মনটা নরম হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকারি কইরে তার গুনাহ মাফ করায় নিবে। এই জন্য গুনাহ শয়তানের কাছে বলে গুনাহ করছো এটার ব্যাপার না, তুমি তো মাফ করাই দিতে পারবা। কিন্তু যে বেদাত করছে, শয়তান বলে তোদেরকে আমার টার্গেট, তোদেরকে দিয়ে আমার কাজ আছে, তুই হইলে আমার দুস্থ, আমি হইলাম তোর দুস্থ। এই জন্য এই রমজান মাসে আমরা ইবাদত শিখলাম, আমরা ইবাদত করব, ইবাদত করতে যায়া বেদাত করব না। বেদাতের সংজ্ঞা জানলাম, শরীয়তের মধ্যে যা নাই তা আমরা নতুন করে আমরা চালু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব রকমের বিদআত থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।